السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتدفع غضب الرحمن غضب الرب وتدفع مئة السوء أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহ জাল্লা শাহানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে শ্রেষ্ঠ মাস রমজান মাস, শ্রেষ্ঠ দিন জুমার দিন, সমস্ত কাজ কর্ম থেকে ফারাগত দান করে শরীরকে সুস্থ রেখে সর্বপ্রথম মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান আলিশান দরবারে কারিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে দরুদ পাঠ করে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারের দু জাহানের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম তারাবির ফজিলত, সাহারি এবং ইফতারির ফজিলত এবং মাসাইল সম্পর্কে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দান সদকার ফজিলত এবং ইতিকাফের ফজিলত এবং মাসাইল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটা বিষয়ের বিষয় বলে দিলে ওই আলোচনা শুনতেও ভালো লাগে, ওই আলোচনা তাড়াতাড়ি বুঝে আসে। রমজান মাস শ্রেষ্ঠ মাস। এ মাসে যত দান সদকা করবেন ততটাই সওয়াব বেশি পাবেন। আল্লাহ তাআলা বলেন 1-10। রমজান মাসে দান করার দরুন আল্লাহ তাআলা একে কত দিবে? 10। আবার অন্য হাদিসের মধ্যে আসছে 1-700। 1 টাকা দান করবেন, কত টাকার সওয়াব পাবেন? 700 টাকার সওয়াব পাবেন। আবার আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা এই 700 টাকার থেকেও বেশি দিব। সুবহানাল্লাহ। এই মাসে দান করার এত ফজিলত, আমলের এত ফজিলত, এত লাভ। তারপরেও যদি এই রমজান মাসে আমরা গরিমসি করি, আমরা যদি আমলের দিক দিয়া দুর্বলতা দেখাই, নামাজের দিক দিয়া, রোজার দিক দিয়া, তারাবির দিক দিয়া যদি আমরা দুর্বলতা দেখাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে এ মাসে যদি আমার দুর্বলতা থাকে, এ মাসে শয়তানকে বাঁধে রাখা হয়, তারপরেও যদি আমি দুর্বল হই, তাহলে রমজানের পরে মাসে একবারে কোমর ভেঙে পড়ে যাবে।
তার মানে রমজানের পরে আমার দ্বারা ইবাদত এমন হবে না। কারণ এ মাসে যে শক্ত করে, যেহেতু রাসূল বলছে এ মাসে শয়তানকে আবদ্ধ করে রাখা হয়, তাহলে এ মাসে যে ব্যক্তি ইবাদতের মধ্যে বেশি মশগুল হবে, বেশি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলার নাফরমানি করবে না, তাহলে বুঝতে হবে যে শয়তানের প্রভাব রমজানের পরেও তার প্রতি এত বেশি পড়বে না। দান সদকার বিষয়, রমজান মাসে দান সদকা মানুষ বেশি করে সওয়াবের উসিলায়, সওয়াবের আশায়, এবং যাকাতও বেশিরভাগ মানুষ এ মাসেই দেয়। অথচ যাকাত দেওয়ার নিয়ম হলো 1 বৎসর অতিবাহিত হওয়ার পরে আপনার উপর যাকাত ফরজ হবে। যখন যাকাতের আলোচনা হবে তখন বলবো, কিন্তু যে মাসে আপনার বৎসর পূর্ণ হবে সে মাসে আপনাকে দিতে হবে। কিন্তু আমরা ওই রমজান মাসে বেশি সওয়াব পাবো দেখা যাকাতের টাকাটা আমরা রাখা দিই, রমজান মাসে বেশি সওয়াব নেওয়া হয়েছে। কিন্তু রাসূল বলতেছে যে যাকাত তো এটা তোমাকে দিতে হবে, যাকাত এটা দিতেই হবে, এটা বাধ্য করছে ইসলাম তোমার উপর, এটা তোমাকে দিতেই হবে। কিন্তু সদকা ইসলাম একেবারে বাধ্য করে নাই, তুমি যা দিবে তুমি সেটার প্রাপ্য আল্লাহ তাআলার কাছে পাবে, তো ওটা তো দিতেই হবে। ওটা যদি রমজান মাসেও দেন তাও দিতে হবে, রমজানের বাইরে দেন তাও দিতে হবে। আর সদকার বিষয় আপনি যখন ইচ্ছা তখন দিবেন, কিন্তু বিশেষ করে রমজান মাসে বেশি সদকা করলে সওয়াব বেশি। কত বেশি? এক হাদিসে রাসূল বলছেন কত? 1 টাকার সওয়াব আল্লাহ তাআলা কয় টাকা পর্যন্ত দিবে? 10 টাকা দান করলে যে সওয়াব, সেই সওয়াব দান করবে। আবার রাসূল বলেন যে 1 টাকার বিনিময়ে কত সওয়াব দিবে? 700। আবার আল্লাহ তাআলা বলেন এর থেকেও আমি আল্লাহ তাআলা বেশি এই রমজান মাসে দিয়ে থাকি। কেন দেয় জানেন? আল্লাহ তাআলা দেখে যে বান্দা রোজা আছে, বান্দা যদি চায় ঘরের মধ্যে ঢোকা একাকি খাবার, পানি, সমস্ত জিনিস খাইতে পারবে। আল্লাহ তাআলা দেখে যে বান্দা আমাকে ভয় করে, সে খাবার, যদিও খাবার হাতে নেয় তখন মনে হয় আহা আমি তো রোজা আছি, এটা তো খাওয়া যাবে না, কেউ না দেখো, দেখতেছেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা রোজাদারকে বেশি পছন্দ করেন, রোজাদারকে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। তো দান সদকার বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক বর্ণনা করেছেন। তার মধ্যে 2-1টি বর্ণনা আপনাদের সামনে তুলে ধরে। সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তালকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহসিনিন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি, তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, তোমাদের নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। আল্লাহ তাআলা বলেন তোমরা আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করো, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। ওয়াহসিনু, এবং তোমরা সৎ কর্ম করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা সৎ কর্মশীলদেরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার রাস্তায় কি করো? ব্যয় করো, দান করো। কথা বুঝেন? আল্লাহ তাআলার প্রতিটা কথা, প্রতিটা আয়াত, প্রতিটা শব্দর গভীরতা এতটা বেশি যে গভীরে আমরা বুঝতে পারি না। যারা আলোচনা করে, আমি আলোচনা করছি, আমি হতো গভীরে কেন সামান্যটুকু যাইতে পারি না। আল্লাহ তাআলা বলতেছে ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তুমি আমি আল্লাহর রাস্তায় কি করো? ব্যয় করো, দান করো। ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, তোমরা নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। ধ্বংস কখন হবে? আগেরটা বোঝেন, যদি আল্লাহর রাস্তায় আপনি দান না করেন, সদকা না করেন, তাহলে আপনি ধ্বংসের দিকে নিজেকে নিক্ষেপ করতেছেন।
যারাই আল্লাহর রাস্তায় দান সদকা করে আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে রক্ষা করেন। দেখবেন অনেক বড় বড় বিপদ থাকে, আল্লাহ তাআলা দান সদকার দরুন আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে কি করেন? রক্ষা করে দেন। এজন্য রাসূল বলেন তোমরা দান সদকা করো। আল্লাহ তাআলাও বলতেছেন যে তোমরা আমি আল্লাহর রাস্তায় কি করো? দান সদকা করো। এই দান সদকা যদি তোমরা ঠিক মতো করো তাহলে দুনিয়ার মধ্যে যত বিপদ আপদ আছে বিপদ আপদ আমি আল্লাহ তাআলা কি করে দিব? হালকা করে দিব। আর যদি আমরা দান সদকা না করি, যদিও আমরা ঠিক মতো উপার্জন করতেছি, অনেক টাকা অনেক অট্টালিকা আমরা করতেছি, অনেক টাকা পয়সা পাহাড় করতেছি, আল্লাহ তাআলা কোনো না কোনো দিক দিয়া ওই টাকাগুলোকে নামায় নেবে। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলা এই কথা বলছেন এবং রাসূল এই কথা বলেন যে যদি আমি আল্লাহর রাস্তায় দান সদকা যদি ঠিক মতো তোমরা না করো, যদিও তুমি দেখতেছো তোমার অনেক টাকা পয়সা অনেক কিছু আছে, কিন্তু আমি আল্লাহ তাআলা এমন একটা বিপদ দিব, তোমার এই 10 বছর 20 বছরের যে অর্থগুলা উপার্জন করছিলা ওগুলাকে নামায় নেব। আপনি ভাববেন যে এই বিপদের কারণে এই টাকাটা নামায় গেল, কিন্তু বুঝতে হবে এই বিপদটা কেন আসলো। রাসূল বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে সদকা হলো বালা মুসিবত দূরকরণকারী। আপনি যত সদকা করবেন আপনার উপর যত বালা মুসিবত আসবে আল্লাহ তাআলা সেটাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি সদকা করবো। আল্লাহ তাআলা বলেন ওয়াহসিনু, এবং তোমরা কি করো? সৎ কর্ম করো, ভালো কর্ম করো, ভালো কাজ তোমরা করো। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সৎ কর্মশীলদেরকে ভালোবাসি। যারা ভালো কর্ম করে, যারা ভালো কাজ করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে কি করি? ভালোবাসি। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 92 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ তাআলা বলেন তোমরা কিছুতেই কল্যাণ লাভ করতে পারবে না। আল্লাহ তাআলা কথা বুঝেন। আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কিছুতেই কল্যাণ লাভ করতে পারবে না, কিছুতেই তোমাদের ভালো হবে না। কল্যাণ মানে কি? ভালো না? আমরা মানুষের কল্যাণ চাই। আল্লাহ তাআলা বলতেছে কিছুতেই তোমাদের ভালো কল্যাণ হবে না। কেন? ওয়ামা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলীম। তোমরা যদি তোমাদের প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় যদি ব্যয় যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো কল্যাণ হবে না। প্রিয় বস্তু, বর্তমানে মানুষের কাছে সবচাইতে প্রিয় বস্তু কোনটা? টাকা। প্রিয় বস্তু কি? টাকা। আল্লাহ তাআলা বলতেছে যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় খরচ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি ভালোইর আশা করিও না, ভালো কাজের কল্যাণের আশা তুমি করা বোকামি হবে না। আমার কথা রব বলতেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এরকম করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিক্ষেপ করবে। যারা এরকম করবে তারা কোথায় হবে? ক্ষতিগ্রস্তের মধ্যে নিক্ষেপ হবে। আল্লাহ তাআলার কথাগুলোকে আমাদেরকে সেভাবে বুঝতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কিসে তোমাদের সন্তানাদি অর্থ সম্পদ আমি আল্লাহ তাআলা থেকে তোমাদেরকে গাফেল করে দিলাম। আল্লাহ তাআলা বলতেছে যে তোমাদের অর্থ সম্পদ তোমাদের সন্তানাদি আমি আল্লাহ তাআলা থেকে তোমাদেরকে কি করে দিছে? গাফেল করে দিছে। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এরকম করবে, যারা কি এরকম করবে সন্তানাদের কারণে টাকা পয়সার কারণে আল্লাহ তাআলাকে ভুলে যাবে, অর্থ কামাইতে গিয়া খবর নেয় নামাজের, অর্থ কামাইতে গিয়ে আল্লাহর হুকুম মানতেছে না, তো আল্লাহ তাআলা বলতেছে এরা ক্ষতিগ্রস্ত হতে হবে।
এই জন্য অর্থ কামান, উপার্জন করেন। আল্লাহ তাআলা উপার্জন করতে নিষেধ করেন। সূরাতুল জুমার মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন। নামাজের কথা আল্লাহ তাআলা বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন, নামাজ শেষ, তোমরা উপার্জনের জন্য বের হয়ে যাও। উপার্জনের জন্য বের হয়ে যাও, উপার্জন করো। যদি তোমার কাছে অর্থ না থাকে, টাকা না থাকে, তাহলে হয়তো বা তোমার ইবাদতের দিকে মনোযোগ আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছে তোমরা কি করো? উপার্জন করতে থাকো। সেটা আল্লাহর হুকুম পালন করার পরে, আগে নয়। আল্লাহর হুকুম পালন করে তোমরা কি করো? উপার্জন করো। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, যে হাদিস আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান সাওবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলমান কোন দরিদ্র মুসলমানকে কাপড় পরিধান করায় দিল, কাপড় কিনে দিল, আলা কাসাহুল্লাহু মিন কুদরিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান অন্য মুসলমানকে কাপড় পরিধান করায় দিল, কাপড় কিনা দিল, গরিব দরিদ্র মানুষকে কাপড় কিনা দিল, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ কাপড় পরিধান করাইবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইয়ুমা মুসলিমিন আতআমা মুসলিমান আলা জুআইন আতআমাহুল্লাহু মিন সামারিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোন মুসলমান অন্য মুসলমানকে খাবার খাওয়াইবে, যে মুসলমান অন্য মুসলমানকে, ক্ষুধার্ত মুসলমানকে খাবার খাওয়াইবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল ভক্ষণ করাইবে। সুবহানাল্লাহ। একটু বাড়িতে যা সুবহানাল্লাহ এমন জোরে বলবেন, বাড়িতে এমন জোরে সুবহানাল্লাহ বলবেন, বাড়ির মানুষ বলবে এই এখানে সুবহানাল্লাহ বলেন কাজ, তখন বলবেন মসজিদে সুবহানাল্লাহ বলার দরকার ছিল, বলতে পারি না, এখানে এসে বলতেছি। আল্লাহর রাসূল বলতেছে, যে ব্যক্তি একজন হত দরিদ্র মানুষকে খাবার খাওয়াইবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাওয়াইবে। জান্নাতের ফল। আল্লাহু আকবার। রাসূল বলেন, ওয়া আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান আলা জামাইন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাকতুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোন মুসলমান কোন তৃষ্ণার্ত মুসলমানকে, পিপাসার্ত মুসলমানকে পানি পান করাইবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তাকে মোহর বিশিষ্ট পানি পান করাইবেন। সুবহানাল্লাহ। রাসূল প্রথমে বললেন, যে কোন দরিদ্র মানুষকে যদি কোনো মানুষ কাপড় কিনে দেয়, কাপড় পরাইয়া দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের কি পরাইয়া দিবেন? কাপড় পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এবং রাসূল দ্বিতীয়ত বললেন, যে কোন মুসলমান অন্য মুসলমানকে, ক্ষুধার্ত মুসলমানকে যদি খাবার খাওয়ায়, কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাওয়াইবে। সুবহানাল্লাহ। এবং রাসূল বললেন, কোন পিপাসার্ত মুসলমানকে যদি কোন মুসলমান এক গিলাস পানি খাওয়ায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে মোহর বিশিষ্ট জান্নাতের পানি পান করাইবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা এই কাজগুলো থেকে বঞ্চিত হব? যেখানে যেভাবে পারি বঞ্চিত হব না। যতটুকু পারি, আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু করার চেষ্টা করব। আল্লাহ আপনাকে যতটুকু অর্থ দিছে, আপনি ততটুকু অর্থের মধ্যে কি করেন? ব্যয় করেন। আপনার কাছে টাকা নাই, আপনি এক গ্লাস পানি দিয়ে মানুষের উপকার করতে পারবেন, তো আপনি এক গ্লাস পানি দিয়ে উপকার করেন। এই পানির কথাও তো রাসূল হাদিসের মধ্যে বলছে, জান্নাতের মধ্যে কি করাইবে? মোহর বিশিষ্ট পানি পান করাইবে। পানি কিনতে এখন টাকা লাগে?
আপনার যতটুকু আছে ততটুকু অন্তরের ভিতর থেকে যা দান করবেন, অন্তরের মধ্যে কোনো কিছু রাখবেন না, একবার অন্তরকে খালেজ করা, পরিষ্কার করা। 1 টাকা যদিও দান করে, আল্লাহ তাআলা এটাকে 10 টাকা 700 গুণ বাড়ায় আল্লাহ তাআলা কি দান করবেন? সওয়াব দান করবে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, যে হাদিস মুসনাদ আহমদ ইবনে হাম্বল, তিরমিজি শরীফ এবং মিশকাত শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم كسى مسلما ثوبا, যদি কোনো মুসলমান অন্য কোনো দরিদ্র গরিব মুসলমানকে কাপড় কিনা দেয়, কাপড় পরাইয়া দেয়, ইল্লা কানা ফি হাফিজুম মিনাল্লাহি মা দামা আলাইহি মিনহু খারাকাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ওই দরিদ্র মানুষকে কাপড় কিনা দেওয়ার কারণে ওই কাপড়টা যতদিন পর্যন্ত অবশিষ্ট থাকবে, আল্লাহ তাআলার জিম্মায় ওই মানুষটা ততদিন পর্যন্ত নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। হাদিসটা ভালো করে বুঝেন না। রাসূল বলতেছে যে কোন মুসলমান যদি অপর মুসলমানকে কাপড় কিনে দেয়, ওই কাপড়টা যতদিন পর্যন্ত ওই দরিদ্র গরিব মানুষের কাছে থাকবে, ততদিন পর্যন্ত যে কাপড় কিনা দিল আল্লাহ তাআলার নিরাপত্তায় সে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিরাপত্তায়। আজকে কত গার্ড দেয়া মানুষ নিরাপদে থাকতেছে, ও নিরাপদের দরকার আছে? নিরাপত্তা যিনি দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলার নিরাপত্তায় আপনি কি করবেন? থাকবেন। আবার দেখিয়েন কাপড় কিনে দেওয়ার সময় এমন কাপড় কিনে দিলেন যে কাপড়ে এপার থেকে ওপারে কি আছে না আছে সব দেখা যায়। বর্তমানে দোকানে যাবেন, যা যদি বলেন যাকাতের কাপড় দেন, মনে হয় যাকাতের কাপড়ের জন্য ভিন্ন করেই বানানো হয়। এগুলো হলো যাকাতের কাপড়, এগুলো হলো যাকাতের কাপড়। আমি তো বলি এরা হলো বাপ্পা, এরা বেঈমান। আপনাকে কে বলছে যাকাতের কাপড় কিনা, যাকাতের কাপড় দিতে? কে বলছে? আপনি বলেন না। শরীয়তের ইসলামের কোন জায়গায় আছে যে আপনি যাকাত আপনার উপর ফরজ হয়েছে, আপনি যাকাতের কাপড় কিনা মানুষকে দিবেন? শরীয়ত কোথায় বলছে আপনার উপর যাকাত ফরজ, আপনি সেই পরিমাণ টাকা আপনি দরিদ্র মানুষকে দেন, সে কাপড়ও কিনতে পারে, সে খাবারও কিনতে পারে। কিন্তু আজকাল কি হয়েছে, ওরে কোটি কোটি টাকা যাকাত আসে। এখন এই কোটি কোটি টাকার যাকাত কিভাবে কমানো যায়? যদি 10 কোটি টাকার যাকাত আসে, এখন 1 কোটি টাকা যদি কাপড় কিনে, তাহলে কি পরিমাণের কাপড় হতে পারে? তাও যাকাতের কাপড় এত পরিমাণের কাপড় হবে, নিউজে চলে আসবে, এত মানুষকে সে কি দিতেছে? কাপড় দিতেছে। অথচ তার উপর যাকাত খরচ হয়েছিল কত? 10 কোটি টাকা। ও 1 কোটি টাকার মধ্যে 9 কোটি টাকা কি করে দিল? গায়েব করে দিল। এই জন্য যাকাত আপনার উপর খরচ, আপনি টাকা দিবেন। সেই টাকা দিয়ে সে কাপড় কিনবে না খাবার কিনবে না অন্য কিছু করবে, সেটা দায়িত্ব তার। যাকাত যে আপনার উপর খরচ হয়েছে, যে টাকাটা, এই টাকা হলো যে রক্ত পুষ যেগুলা, এগুলা আপনার কাছে আছে। আপনি যখন ওই রক্ত পুষটা আপনার বাড়ি থেকে বের করে দিবেন, দুর্গন্ধটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তো আপনি চাইবেন না আপনার পরিবার থেকে, আপনার ঘর থেকে রক্ত পুষ দুর্গন্ধগুলো বের করতে? এই যাকাতের যে পয়সাটা আসছে, এটা হলো আপনার রক্ত, দুর্গন্ধ, এটা সরাসরি আপনি বের করে দিতে হবে, যাতে এর গন্ধ না ছড়ায়। তো আপনি ওই যে টাকা কিছু রেখা দিলেন, তো গন্ধ তো আপনি রেখাই দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না সাদাকাতু লা তুতফিউ গদাবার রাব্বি ওয়া তাদফিউ মিয়াতাস সুই। রাসূল বলেন, সাদাকা হলো আল্লাহ তাআলার ক্রোধকে, আল্লাহ তাআলার রাগকে কমায়া দেয়। সুবহানাল্লাহ। সাদাকা আল্লাহ তাআলার যে রাগ, আল্লাহ তাআলার রাগ আছে না? আমাদের রাগে তো আমরা কন্ট্রোল করতে পারি না। আপনি যদি আপনার রাগকে কন্ট্রোল করতে পারেন, কাউকে যদি আপনি মারতে গিয়া যদি চিন্তা করেন না এটা মারা আমার ঠিক হবে না, আপনি যে রাগকে কন্ট্রোল করেন, কিয়ামতের দিন
আল্লাহ তাআলা আপনার উপর রাগকে কন্ট্রোল করবে। কথা বুঝাইতে পারলাম? কথা বোঝেন না? আপনি দরিদ্র হোক বা যেই মানুষকে হোক না কেন, আপনি মারতে গিয়া নিজের রাগকে কন্ট্রোল করলেন না, আমাকে মারা ঠিক হবে না, আমি তাকে মারা ঠিক হবে না, এই যে রাগকে কন্ট্রোল করলেন, কিয়ামতের দিন আপনার উপর যে আল্লাহ তাআলা রাগান্বিত হবেন, সেই দিন আপনার উপর রাগান্বিত হবেন না। আল্লাহ রাসূল বলেন, ইন্না সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকা হলো আল্লাহ তাআলা বালা মুসিবতকে কি করে দেয়? দূর করে দেয়। আপনার উপর যত বিপদ আপদ আসবে, বিপদ আপদ আসার আগে আপনি সাদাকা করবেন, নিয়তকে খালেজ করে সাদাকা করবেন, দেখবেন আপনার বিপদটা কি হয়ে যাবে? অনেক হালকা হয়ে যাবে, অনেক কম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিসসাদাকাতি ফা ইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাহা, তোমরা সদকার প্রাধান্য বিস্তার করো, কেননা সদকা হলো বালা মুসিবত দূর করে দেয়। সদকার প্রাধান্য বিস্তার করো, অর্থাৎ আপনি সদকা দেন, মানুষকেও বলেন সদকা করার জন্য, মানুষকেও আপনি উৎসাহিত করেন। রাসূল বলতে যে নিজেও সদকা দাও এবং মানুষকেও বলো সদকা দেওয়ার জন্য, মানুষকে বলো, কেননা সদকা দিলে বালা মুসিবত কি হয়ে যায়? দূর হয়ে যায়। আর একটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটা বুখারী, মুসলিম এবং মিশকাত শরীফের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল আবদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন আসমান থেকে দুইটা ফেরেশতা প্রতিদিন নামে, প্রতিদিন আসমান থেকে দুইটা ফেরেশতা আসে। দুইটা ফেরেশতা আসার পরে ফায়াকুল আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান। ওই ফেরেশতাগুলো দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ দানশীলকে তুমি তার প্রতিদান দাও, দানশীলকে তুমি তার প্রতিদান দাও। ওয়ায়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান। এবং আরেকজন ফেরেশতা আসার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি কৃপণকে ধ্বংস করে দাও। দুইজন ফেরেশতা এক্সট্রা ভাবে, দুইজন ফেরেশতা আসে। আসার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ যারা দানশীল, যারা দান করে, তাদেরকে তাদের প্রতিদান তুমি দুনিয়াতে দাও। ফেরেশতা দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করেন কি করেন না? করেন। আবার দ্বিতীয় যে ফেরেশতা আসে, আসার পরে বলে, আল্লাহ যে কৃপণ আছে, এই কৃপণকে তুমি কি করে দাও? ধ্বংস করে দাও। তো এই জন্য রাসূল বলেন যে তোমরা যত বেশি পারো তোমরা কি করো? দান সদকা করো, কৃপণতা করিও না। কৃপণতা করবা, অন্য দিক দিয়ে আমি আল্লাহ তাআলা নামায়া দিব, ঢসাইয়া দিব, তুমি টেরও পাবা না। রবের খেলা কেউ বুঝবে না, আল্লাহর খেলা বুঝবেন না। দুনিয়াতে কিছু মানুষের ক্রিমিনালি বুদ্ধি থাকে, মানুষ মানুষকে বলে, আরে এর খেলা বোঝা যায় না, এর খেলা, এর চাল বোঝা যায় না, আমি বোঝার ক্ষেত্রে বলতেছি, বলে না মানুষ। তো রবের খেলা আপনি বুঝবেন না, আপনি যত কিপটামো করবেন, রব এমন দিকটা নামায়া দিবে, আপনার একটু ভুরুক্ষেপ বা চিন্তাও থাকবে না, হাই রে আমার এতগুলা টাকাটা নামায়া দিল। এই জন্য রবের খেলা সহজে বুঝতে পারবেন না। এই জন্য রাসূল বলেন, যত বেশি পারো সদকা করো, বেশি দান সদকা করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল শিখায় দেন, যে আমল করলে আমার ধন সম্পদ কমা যাবে, আমাকে আমল দেন। রাসূল বলে, ওসমান তুমি কি আমল শিখা চাইলা? তুমি এমন কি আমল শিখা চাইলা যে ধন সম্পদ কমার জন্য? আজ পর্যন্ত আপনাকে কেউ বলছে বা আমাকে কেউ বলছে যে হুজুর ধন সম্পদ কমার একটা বুদ্ধি দিয়ে দেন? তো কেউ কি কাউকে বলছে? কেউ কোনোদিন বলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলতেছে, রাসূল আমাকে এমন বুদ্ধি শিখায় দেন যে আমার ধন সম্পদ যেন কমে যায়। উঠে বসে থেকে খাবার খাইতে বলছে। তো উঠে বসে থেকে খাবার খাইলে ওই উঠ থেকে যে খাবারগুলা পড়া যায়, ওই খাবারগুলা পানিতে ধৌত করে আবার খায়। রাসূল বলে, ওসমান তোমার সম্পদ কমবে, তোমার সম্পদ কমবে না।
একবার একটা হত দরিদ্র মানুষ রাসূলের দরবারে গেছেন, যাওয়ার পরে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একেবারে দরিদ্র মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কিছু টাকা পয়সার প্রয়োজন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার জামাই ওসমানের কাছে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে ওই লোকটা দেখতেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রৌদ্রের মধ্যে একটু মধু দিছে। কি দিছে? মধু দিছে। আর মধু দিলে তো কে আসবে? পিঁপড়া তো আসবেই। পিঁপড়া যখন আসছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিঁপড়াগুলোকে সরাইয়া দিচ্ছে। কি করতেছে? মধুতে পিঁপড়া লাগছে, ওই পিঁপড়াগুলোকে সরাইয়া দিচ্ছে। ওই মানুষটা যখন দেখছে যে রাসূল আমাকে কার কাছে পাঠাইছে, গ্রাম্য ব্যক্তি তো ওসমানকে চিনে না, তো রাসূল আমাকে কার কাছে পাঠাইছে যে মধুর মধ্যে পিঁপড়া লাগতেছে, এই পিঁপড়াকে মানে মধুর থেকে সামান্য একটু পিঁপড়া মধু নিবে, এইটুকু মধু পর্যন্ত তাকে দিতেছে না, হায় সে আমাকে কি দিবে। আবার চলে গেছে। পরের দিন আবার রাসূলের কাছে আসছে। আসার পরে রাসূলকে যখন টাকার কথা বলছে, রাসূল বলতেছে যে আমার জামাই ওসমানের কাছে যাও। তো আবার যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, আসার পরে দেখতেছে যে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রৌদ্রের মধ্যে তুলা লাগাইতেছে। তুলা এই তুলাগুলা বাতাসে কি ওড়ে না? তো বাতাসে উড়ে যাইতেছে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মানে তুলাগুলা ধরে আপন স্থানে রাখতেছে। এইবারে ওই লোকটা দেখার পরে বলতেছে, হায় কার কাছে পাঠাইছে? তুলা উড়া যাইতেছে, এই তুলা ধরতেছে, এই তো মনে হয় সর্বকিপ্টার কাছে আমার কাছে রাসূল পাঠাইছে। তো অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করার পরে বলতেছে, না, রাসূল যখন পাঠাইছে আমাকে যাইতেই হবে। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা বললেন যে ওসমান, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠাইছে, আমি একজন হত দরিদ্র মানুষ। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ, আমার উট বোঝাই করা সম্পদ আসতেছে, ওখান থেকে তোমার যতগুলা লাগে তুমি ততগুলা নাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে পরিমাণের সম্পদ দান করেছে, আর যতদিন বেঁচে থাকবে ততদিন আর কামাই করতে হবে না। সুবহানাল্লাহ! কেমন ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এবার লোকটা জিজ্ঞাসা করতেছে যে আমি প্রথম দিন আপনার কাছে আসছিলাম, আসার পরে দেখি যে আপনি মধুর মধ্যে পিঁপড়া লাগতে দিচ্ছেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওই মধুগুলা হলো আমার কাছে একজন আমানত রাখছে, ওই আমানতের খেয়ানত যদি হয় কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব, এই জন্য আমি পিঁপড়া লাগতে দিচ্ছিলাম না। ওই লোকটা আবার জিজ্ঞাসা করেছে, দ্বিতীয় দিন আমি আসা দেখি তুলা আপনি লড়াই দিচ্ছেন, আর তুলাগুলো উড়া যাচ্ছিল, ওই তুলাগুলো আপনি কি রাখতেছিলেন? জমায় রাখতেছিলেন। কেন এই কাজটা করতেছিলেন? বলতেছে, ওই তুলাগুলো আমার কাছে আমানত রাখছে, এই তুলাগুলো যদি হারায় যায় আর ওই ব্যক্তি যদি কিয়ামতের কাঠগড়ায় দাঁড়ায়, আমি ওসমানের জন্য যদি আল্লাহ তাআলার কাছে নালিশ দেয়, আমি ওসমান সেদিন কি জবাব দিব, এই ভয়ে আমি তুলা এরকম করতেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই দানশীল ছিলেন যা বলা সীমার বাহিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন দরিদ্র মানুষ আসা রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের কাছে তো অনেক মানুষ আসতো, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু অর্থ সম্পদ দেন, যে আমি দরিদ্র মানুষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠাইছে যে যাও আমার জামাই ওসমানের কাছে যাও। যাওয়ার পরে ওই লোকটা যখন গেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরটা তখন বন্ধ করা ছিল, ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে যে বাতির শোলটা কেন বাড়াইয়া দিছে। বাতি চেনেন তো? কিছুদিন পরে তো এরা জাদুঘরে উঠে যাবে। বাতি বা ওই ল্যাম্প যেটাকে বলে, যে বাতির যে শোলটা বাড়াইয়া দিলে তেল তো বেশি খরচ হয়, তো বাতির শোলটা কেন বাড়াইয়া দিছ? ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাসাচ্ছে, স্ত্রীকে শাসাচ্ছে যে কেন তুমি শোলটার বাড়াইয়া দিলে, তেল তো বেশি খরচ হয়েছে। ওই দরিদ্র মানুষটা ঘরের বাইরে থেকে শুনছে যে রাসূল আমাকে কার কাছে পাঠাইলো, সামান্য শোলটা বাড়াই দেওয়ার কারণে রাসূল এই কথা, ওসমান এই লোকটা এই কথা বলতেছে, আমাকে কি দান করবে। তো এই লোকটা যাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে যা বললেন যে আপনার কাছে আমাকে রাসূল পাঠাইছে, আমি দরিদ্র মানুষ, আমাকে কিছু দেন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি দাঁড়াও, আমি ঘর থেকে আসি। ঘর থেকে আসার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত বড় একটা থোলা দিছে। এই থোলাটা এত ওজন ছিল। তো লোকটা বলতেছে, এই থোলার মধ্যে কি আছে? তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই থোলার মধ্যে দিরহাম আছে, এই থোলার মধ্যে দিরহাম আছে।
এই কথা যখন বলছে যে দিরহাম আছে, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটা বলতেছে যে আমি গতকাল আমি কিছুক্ষণ আগে একটা আওয়াজ শুনছিলাম, কিছু কথার আওয়াজ শুনছিলাম যে সলতা বাড়ায়া দেওয়ার কারণে কে জানি কথা বলছিল, মানে শাসাইতেছিল। সেই লোকটা আর আমাকে যে দান করতেছে সেই লোকটা কি একই না পৃথক? কথা বোঝেন? সেই লোকটা কি একই নাকি পৃথক? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে সেই লোকটা একই। তো বলতেছে কেন আপনি এই কাজটা করলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে শোনো, সেই সলতার যে তেল ছিল ওই তেলটা হলো আমার অর্থ দিয়ে কিনা। আমি যদি বাড়াইয়া কি করি, খরচ করি, কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আর আমি তোমাকে এতগুলা যে দিরহাম দান করলাম, কিয়ামতের দিন আমি পাই টু পাই রব থেকে এই দিরহাম গুলা বুঝাই নেব। সুবহানাল্লাহ। ওই লোকটাকে যে দিরহাম দান করছিল 300 দিরহাম ছিল, বর্তমান সময়ে 3 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? কয় কোটি টাকা? 3 কোটি টাকা একটা মানুষকে দিয়ে দিছে। এই হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এত দান করতেন, এত দান করতেন। ভাই, দানে কমে না, দানে বাড়ে। আপনি বুঝতেছেন না, যে আপনি বুঝতেছেন দানে কমে, দানে সব সময় বাড়ে। আমরা জিনিসটাকে ওভাবে বুঝি না, এই জন্য আমরা বোঝা আসে না বিধায় আমরা ওরকম ভাবে দানও করি না। এখন বর্তমানে আমি আলোচনার 2টা পয়েন্ট বলছিলাম, একটা বলছিলাম দান সদকা, আর একটা বলছিলাম ইতিকাফ। ইতিকাফ সম্পর্কে কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক বর্ণনা করেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা ইতিকাফ থাকা অবস্থায় স্ত্রী সঙ্গম করিও না, একথা আল্লাহ তাআলা বলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিস বুখারীর মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন ইয়া তাকিফু ফি কুল্লি রমাদান 20 আইয়ামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের 10 দিন, শেষের 10 দিন কি করতেন? ইতিকাফ করতেন। ফালাম্মা কানাল আম আল্লাযী কুবিযা ফীহি ইতিকাফ 20 ইয়াওমান, যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়, দুনিয়া থেকে চলে যান, সে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করতেন। কয় দিন ইতিকাফ করতেন? 20 দিন ইতিকাফ করেছেন। রাসূলের জীবন দশায় প্রতিটা রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ইতিকাফ করেছেন। রাসূল কি করেছেন? ইতিকাফ করেছেন। আমার দিকে খেয়াল করেন, রাসূল কি করেছেন? ইতিকাফ করেছেন। মহিলারা কোথায় ইতিকাফ করবে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াতাকিফুল 20 আওয়াখির। রাসূল আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইতিকাফ রাসূল প্রতি রমজানের শেষে 10 দিন ইতিকাফ করেছে। রাসূলের মৃত্যুর পর আমরা কি করছি? ইতিকাফ করছি। মানে আম্মা জানেরা কি করছেন? ইতিকাফ করছে। কিন্তু সমাজে আমরা মনে করি ইতিকাফটা শুধু ছেলেদের জন্য, মহিলাদের জন্য নয়। না, মহিলাদের জন্য ইতিকাফ। মহিলারা কোথায় করবে? ঘরে করবে। ইতিকাফের ফজিলত সম্পর্কে বাইহাকি শরীফের মধ্যে রাসূল বলেন ইতিকাফ 20 ফি রমাদান কা হজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। যদি কোনো ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে একটা হজ এবং উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। হজ এবং উমরা করে আপনি সেই সওয়াব পাইছেন কিনা এটা কেউ বলতে পারবেন না, স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া। কিন্তু আপনি এই আমলটা করলে কি করবেন? আল্লাহ তাআলা এই সওয়াবটা দান করবেন। আমরা ইতিকাফ থাকবো না? থাকার নিয়ত আছে কিনা? ইনশাআল্লাহ বলবেন তো, থাকার নিয়ত আছে কিনা? ভাই, ইতিকাফে সবচাইতে বড় জিনিস কি জানেন? ইতিকাফে যদি আপনি থাকেন, আপনার উপর নিশ্চিত আপনি কি পাবেন? আপনি শবে কদর পাবেন, এটা নিশ্চিত। আর শবে কদরে যদি কেউ কোনো ব্যক্তি আমল করে 84 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। ভাই, আপনার 10 দিন আপনার কাছে অনেক কঠিন আর কষ্ট মনে হচ্ছে। 10 দিন আপনার কাছে কঠিন আর কষ্ট মনে হচ্ছে। কবরের 10 দিন আপনি কিভাবে কাটাইবেন? আপনি যদি আজকে যদি 10টা দিন মসজিদে যদি থাকা, ইবাদত বন্দেগী করা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তো বান্দাকে জান্নাত দেওয়ার জন্য উসিলা খুঁজবে, যে কোন উসিলায় আমার বান্দাকে মাফ করা যায়, কোন উসিলায় বান্দাকে মাফ করা যায়। সেই দিন যদি আল্লাহ তাআলাকে আপনি বলেন, আল্লাহ, আমি যে 10টা দিন ইতিকাফ থাকছিলাম, 10 দিন আমি কামাই করতে পারি নাই, 10 দিন আমি মসজিদ থেকে বের হতে পারি নাই, 10 দিন মনের ইচ্ছাকে পূর্ণ করতে পারি নাই, আজকে এই 10 দিনের কারণে তোমাকে জান্নাত দিতে হবে।
এটা আপনি আবদার করতে পারবেন। হ্যাঁ, আপনি আল্লাহ তাআলার কাছে আবদার করতে পারবেন। আর আল্লাহ তাআলা যখন খুঁজবে যে কোন উসিলায় বান্দাকে জান্নাত দেওয়া যায়, এই উসিলা হলেও আল্লাহ তাআলা তো আপনাকে জান্নাত দিতে পারে। কি বলেন? হ্যাঁ, তো কোনো উসিলা তো আমাদেরকে রাখতে হবে। আমরা এমন ভাবে কেমন কাজ করি যে কোনো দিক দিয়ে উসিলা রাখার চেষ্টাই করি না। ভাই, আপনি যে 10টা দিন ইতিকাফ করেন, সবে কদরের তো সওয়াব পাবেন এবং অনেক অনেক সওয়াব পাবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এই কথা বলতে পারবেন যে 10টা দিন ইতিকাফ ছিলাম। তো আমরা থাকার জন্য চেষ্টা করবো যে ইনশাআল্লাহ, যাদের কাজ নেই ভাই 10টা দিন ইতিকাফ থাকি, এই 10 দিন যদি ইতিকাফ থাকেন অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, ইবাদত বন্দেগী করতে পারবেন, একাগ্রতার সাথে ইবাদত বন্দেগী করতে পারবেন। ইতিকাফ অর্থ হলো অবস্থান করা, নিজেকে আবদ্ধ করে রাখা। পরিভাষায় ইতিকাফ বলা হয় নিয়ত সহকারে বিশেষ বৈশিষ্ট্যের সাথে একাগ্র চিত্রে মসজিদে অবস্থান করার নাম হলো ইতিকাফ। ইতিকাফ হলো 3 প্রকার: সুন্নত, ওয়াজিব, নফল বা মুস্তাহাব। সুন্নত বলা হয় রমজানের শেষ 10 দিন যেটা ইতিকাফ রাখা হয়, ইতিকাফ এটা সুন্নতে মুআক্কাদা বলা হয়। 2 নম্বর হলো ওয়াজিব, যেটা মান্নত করলে ইতিকাফ, আপনি কোনো কাজের জন্য মান্নত করেছেন ইতিকাফ থাকবেন, এটা ইতিকাফ করাটা হলো আপনার উপর ওয়াজিব। আর 3 নাম্বার হলো নফল বা মুস্তাহাব, বাদ বাকি যেগুলো আছে সবগুলা নফল বা মুস্তাহাব। ইতিকাফের হুকুম নারী পুরুষ সকলের জন্য ইতিকাফ করা হলো সুন্নত। মসজিদের সীমানা কতটুকু? মসজিদ যখন বানাইছে তখন যতটুকু মসজিদ বানাইছে অতটুকু হলো মসজিদের সীমানা। আমাদের মসজিদের ওই যে শেষ বারান্দার শেষ, এটা হলো সীমানা। অজুখানা মসজিদের সীমানার মধ্যে পড়ে না। অর্থাৎ অজুখানায় আপনি অজু করতে যাইতে পারবেন, ইস্তেঞ্জায় যাইতে পারবেন, কিন্তু আপনার কোনো কাজ ছাড়া, শরীয়ত সম্মত কোনো কাজ ছাড়া যখন আপনি চলে যাবেন তখন ইতিকাফ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। ইতিকাফের জন্য সবচাইতে কোন মসজিদ উত্তম? ইতিকাফের জন্য সবচাইতে মসজিদ উত্তম হলো মসজিদে হারাম। এখন মসজিদে হারামে কোনো জায়গা পাবেন না। মসজিদে 2 নম্বর হলো মসজিদে নববী, 3 নম্বর হলো মসজিদে আকসা, 4 নম্বর হলো নিজ এলাকার জামে মসজিদ হলো ইতিকাফের জন্য সর্বোত্তম। ইতিকাফ ভঙ্গের কারণ সমূহ: স্ত্রী সঙ্গম করা এবং বিনা প্রয়োজনে ইচ্ছায় অনিচ্ছায় মসজিদ থেকে বের হয়ে গেলে কি হয়ে যাবে? ইতিকাফ ভেঙে যাবে। ইতিকাফ ভাঙ্গা কখন জায়েজ আছে? ইতিকাফ ভাঙ্গা কখন জায়েজ আছে? চিকিৎসার জন্য ইতিকাফ ভাঙ্গা জায়েজ আছে। ডুবন্ত ব্যক্তি আগুনে পড়ছে বা দেখতেছেন অ্যাক্সিডেন্ট করে ছোট বাচ্চা মারা যাবে, এখন ওকে বাঁচানো দরকার, এক্ষেত্রে আপনি ইতিকাফ ভাঙতে পারেন। বা আপনার সন্তানাদি বা আপনার পিতা মাতা এতটাই অসুস্থ হয়েছে, আপনি ছাড়া কেউ নাই বাঁচানোর মতো, তখন ইতিকাফ আপনি কি করতে পারবেন? ভাঙতে পারবেন। এখন ইতিকাফ ভেঙে গেলে পরবর্তীতে কি করবে? পরবর্তীতে যখন ইতিকাফের কাজাটা করবে, রোজা সহকারে কি করতে হবে? কাজা আদায় করতে হবে। তো আমরা চেষ্টা করবো তো ইতিকাফে থাকা। ইনশাআল্লাহ বলেন, বাকিটা আল্লাহ তাআলা। ইনশাআল্লাহ ইতিকাফ করবো তো। কিছু কিছু ভাই রমজানের অনেক মাসলা মাসাইল থাকে, অনেক কিছু থাকে, এই অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু বলা সম্ভবপর হয় না। আমি ভাবছিলাম যে রোজার কিছু আধুনিক মাসলা মাসাইল আছে যেগুলো আমাদের জানা অতি জরুরি। গত 2 দিন আগে আমাকে একজন জিজ্ঞাসা করছে যে ইনজেকশন করলে রোজা থাকা যাবে কিনা, আপনাদের মতে কি বলেন তো একটু। এগুলা আধুনিক কিছু মাসলা মাসাইল আছে যেগুলো না বললেই না। রোজা থাকা অবস্থায় রক্ত দাওয়া এবং নামা দুটোটাই কি আছে? জায়েজ আছে। রোজার কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে আপনি ডায়ালিসিসও করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। ইনজেকশন করলে রোজা ভাঙবে না এবং স্যালাইন নিলে রোজা ভাঙবে না। কিন্তু আরেকটা যে স্যালাইন আছে গ্লুকোজ, যেটা শরীরে শক্তি যোগাবে, এটা হলে কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে। 5 নাম্বার, পেশাবের রাস্তা দিয়ে ক্যাথেটার ব্যবহার করলে রোজা ভাঙবে না। 6 নাম্বার হলো চোখে ঔষধ, ডব, সুরমা বা মলম দিলে কি হবে না? রোজা ভাঙবে না। 7 নাম্বার হলো এনজিওগ্রাম করলেও রোজা ভাঙবে না। 8 নাম্বার, সাপোজিটর বা ডোজ ব্যবহার করলে কি করবে না? রোজা ভেঙে যাবে। সাপোজিটর এবং ডোজ ব্যবহার করলে রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তারপরে ভেন্টোনিল বা ইনহেলার ব্যবহার করলে কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। আর 10 নাম্বার হলো পেশাবের রাস্তা দিয়া ঔষধ ব্যবহার করলে রোজা ভাঙবে না। কারণ আমি এর আগে আপনাদেরকে বলছি যে রোজা ভাঙার সবচাইতে বড় জিনিস হলো যে আপনি যেটাই ব্যবহার করতেছেন ওই জিনিসটা কি
পাকস্থলীর সাথে সম্পর্ক আছে কিনা, পেটের সাথে সম্পর্ক আছে কিনা, এটা আগে ভাববেন। যে কাজই করবেন সে কাজ করার আগে ভাববেন, চিন্তা করবেন যে পাকস্থলীর সাথে সম্পর্ক আছে কিনা। পাকস্থলীর সাথে সম্পর্ক থাকলে তখন রোজার সাথে সম্পর্ক থাকবে, আর পাকস্থলীর সাথে সম্পর্ক না থাকলে রোজার সাথে কোনো সম্পর্ক থাকবে না। সময় অনেক বেশি হয়েছে, এই জন্য আপনাদের কাছে দুঃখিত। রমজান মাস যারা সুন্নত পড়ি না, আমরা সুন্নত পড়ে ফেলি।